সুন্দর মুহূর্তগুলোর ভিডিও না করলে মনে হয় যেন হয়ই না। কারণ আমার কাছে মনে হয় এই স্মৃতিগুলো দেখেই হয়তো একটা সময় জীবন পার করে দিব। তাই তো ক্যাপচার করে রাখছি এই মুহূর্তগুলোকে। আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকাল সকাল রাজের স্কুলে চলে এসেছি। আর স্কুলে এসেই ওদের দুই ভাইয়ের দুষ্টুমি, যেটা ওরা প্রতিদিনই করে, তো এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে একটু ভিডিও করলাম, ভাবলাম যে রেখে দিই স্মৃতি হিসেবে, কোনো এক সময় বসে দেখব আর এই সময়গুলোকে মিস করব। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন দুই ভাই খেলাধুলা করছে, যেহেতু মাত্র আমরা স্কুলে এসেছি, এখনও ক্লাস শুরু হয়নি, তো এই জন্য দুই ভাই মাঠে একসাথে খেলা করছিল। আর এই সময়টা আয়ান খুব বেশি খুশি থাকে, কারণ স্কুলে আসার পর পর ভাইয়ের সাথে সেখানে খুব খেলতে পারে, তো সেটা তার খুব পছন্দ। আর এদিকে রাজ কি করলো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বাচ্চারা যে বাবা মাকে কতটা ফলো করে সেটাই আমি চিন্তা করছিলাম। একটা বাচ্চা আসলে বাবা মার কাছ থেকে অনেক কিছুই শেখে, যেটা আমাদের অজান্তেই হয়। তো এই তো রাজ আমাকে শিউলি ফুল এনে দিচ্ছে, কারণ রাজকে যেদিন আমরা ভর্তি করাতে এনেছিলাম সেদিন রাজের বাবা আমাকে এভাবে ফুল দিয়েছিল। তো সেটা সে দেখেছে আর তার মাথায় সেটা ছিল, তো সেটাই সে এখন আমাকে এনে দিচ্ছে আর বলছে, মাম্মি তোমার তো এটা পছন্দ, তুমি বলেছো পাপা তোমাকে দিয়েছে আর সেজন্য আমিও তোমাকে দিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল এই বিষয়টা, যে ছেলে আসলে আমাদের অজান্তেই আমাদেরকে যে কত কিছু ফলো করে। তো এটা হয়তো প্রত্যেকটা বাচ্চাই করে, তবে বাবা মার সুন্দর একটা রিলেশন বাচ্চার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাই চিন্তা করছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আমাদের কাছ থেকে ভালো কিছুই শিখছে, তো এটা ভালো লাগছিল ভেবে। আর এদিকে দেখেন সে এখনও ফুল নিচ্ছে আর নিয়ে নিয়ে আমার ব্যাগে ঢুকাচ্ছিল, কারণ আমার পছন্দ, তার জন্য সে এত কষ্ট করছিল। তো আমি ওকে বলছিলাম যে আব্বু আর লাগবে না, তো বলছে যে না তোমার ব্যাগে রেখে দেই, তুমি এগুলো দিয়ে পরে খেলা করবে। তো ওর কথা শুনে আমি হাসছিলাম। তো যাই হোক, আমার ছোট্ট বাবাটা আমার কথাও চিন্তা করছে, সেটাই ভালো লাগছিল ভেবে। তো এই তো, আর এই তো দুই ভাই তো ইচ্ছে মতো দুষ্টুমি করছে। আর এটা হচ্ছে রাজের ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শ্রাবণ। আর এদিকে ছোট সাহেব তো এমন একটা ভাব ধরে আছে, মনে হয় যেন সেও এই স্কুলে পড়ে ভাইয়ের সাথে, এরকম একটা অবস্থা। কারণ রাজ যাই করছিল সে সেটাই করছিল, আর আমার কাছেও আসলে আসতে চাচ্ছিল না, ভাইয়ের সাথেই সে থাকবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই তো ভাইয়ের সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছিল। আর এদিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজের অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে, তো আমরাও বের হয়ে যাব। আর বের হওয়ার পর আসলে ছোট সাহেবের মনটা খুব খারাপ হয়ে যাবে, কারণ প্রতিদিনই তার এরকমটাই হয়। তো এই তো, এদিকে এখন আমরা স্কুলের ভিতর থেকে বের হয়ে গেলাম। আর এই তো আজকে একটু বাইরে চেয়ার নিয়ে বসেছি, হালকা একটু রোদ ছিল, তো ভাবলাম রোদে বসি। তো দেখতেই পাচ্ছেন আয়ান কিন্তু আমার কাছে নেই, একটা বেবি দেখে সে ওখানে চলে গিয়েছে আর ওই বেবির সাথে গিয়ে সে বসে আছে। তো আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম তাকে, তার মনটা আসলেই খারাপ হয়ে গিয়েছে। আর এটা প্রতিদিনই হয়, তার ভাই যখন ক্লাসরুমে চলে যায় আর আমরা যখন গেটের ভিতর থেকে বের হয়ে চলে আসি, তখনই তার মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছেলের ক্লাস মোটামুটি শেষ, আর এখন দেখতে পাচ্ছেন ওদের দৌড় প্রতিযোগিতা হবে, তো সেটারই প্রিপারেশন চলছে, কারণ ওদের কয়েকদিন পরেই হচ্ছে স্কুলে খেলা শুরু হবে, তো সেটার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো বাছাই পর্ব শুরু হয়নি, শুধুমাত্র ওদেরকে দিয়ে ট্রায়াল দেওয়ানো হচ্ছে, ওদেরকে সবকিছু বোঝানো হচ্ছে যাতে ওরা নিয়মকানুনগুলো বুঝে কখন দৌড় দিতে হবে, কখন কি করতে হবে। তো সেজন্য আজ দুদিন ধরে হচ্ছে ওদেরকে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এই তো, আর আমিও বসে আছি, ওকে একটু ভিডিও করছিলাম। রাজ তো সেই প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তবে ওদেরকে ঠিকভাবে দাঁড় করাতেই আসলে প্রত্যেকটা টিচারের হিমশিম খেতে হচ্ছিল, কারণ ওরা সবাই যেহেতু ছোট, তো একজনকে ঠিক করে দাঁড় করিয়ে আরেকজনের সাইডে গেলেই দেখা যাচ্ছিল যে সে আরেক জায়গায় চলে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবাই মিলে সেটারই চেষ্টা করছিল, ওদেরকে বোঝানোর ট্রাই করছিল যে কিভাবে দাঁড়াতে হবে, কখন দৌড় দিতে হবে। তো যাই হোক, ফাইনালি ওরা এখন দৌড় দিবে, আর আমি তো অধীর আগ্রহে বসে আছি ছেলের দৌড় দেখার জন্য।
আর এদিকে এখন কিন্তু ওরা দৌড় দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো ছোট ছোট বাচ্চা, খুব ভালো লাগছিল দেখতে। আর রাজ তো আসলে খুব একটা নর্মালি দৌড়াতে পারে না, কারণ ও একটু কমই দৌড়াতে পারে সেটা আমরা জানি। তো যাই হোক, আমার ছেলে অ্যাটেন্ড করেছে, সেটাই ভালো লাগছিল। তবে সে তো ভীষণ খুশি, এসেই আমাকে বলছিল যে মাম্মি আমি কিন্তু ফার্স্ট হয়ে গিয়েছি, তো আমি উইন হয়ে গিয়েছি, এগুলোই বলছিল। তো আমিও ওকে বলছিলাম যে হ্যাঁ আব্বু, তুমি তো উইন হয়ে গিয়েছো, মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো করেছো। তো সে খুব খুশি। আর এদিকে আয়ানের অবস্থা দেখেন, আয়ান কিন্তু এতক্ষণ কান্না করছিল ওর ভাইয়ের জন্য। আর এখন যখন রাজ খেলা শেষ করে এসেছে, রাজকে আসার পর থেকে এভাবেই জড়িয়ে ধরে রেখেছে, কোনোভাবেই আর ভাইকে ছাড়ছে না, অনেকক্ষণ এভাবেই ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম ওদেরকে, কারণ আমার কাছেও সে আর আসতে চাচ্ছিল না, ভাইয়ের কাছে এভাবে ছিল, ভাইকে জড়িয়ে ধরে রেখেছিল। আর রাজও ওকে একটু পরপর আদর করছিল। আসলে দুজনেই ছোট মানুষ, তবে ওদের ভালোবাসাগুলো আসলেই অনেক সুন্দর। আর আমার কাছে তো মনে হয় মায়ের চোখে দেখা সেরা মুহূর্তগুলোর মধ্যে এই মুহূর্তটা একটা। তো সব কিছুর জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারাই ভিডিওটা দেখছেন প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।